কোন কোন রোগগুলো সাধারণত নিউরোসার্জারি বা নিউরোসার্জনরা ডিল করে থাকেন এবং প্রতিনিয়ত কোন কোন ধরনের রোগী আপনারা দেখে থাকেন? এখানে মানে দর্শকদের জন্য আমি বলতে চাচ্ছি যে নিউরোসার্জন কারা, এটা অনেকে একটু বুঝতে ভুল করেন। তো আসলে যে মেডিসিন যে বিশেষজ্ঞ যারা অপারেশন করতে পারেন তারা হচ্ছে নিউরোসার্জন। তো আমরা বেসিক্যালি দুইটা পার্সপেক্টিভ আছে, একটা হলো যে আমাদের ব্রেন, আর একটা হলো আমাদের যে মেরুদণ্ড বা স্পাইনাল যেটা সমস্যা বলি, এই দুইটা ক্ষেত্রে আমরা নিউরোসার্জনরা কাজ করছি। তো এটা আবার ডিটেলিংয়ে যদি বলতে হয় তাহলে বলতে, যেমন ব্রেনের অনেক যেমন মাথা ব্যথার বিভিন্ন কারণ আছে, যেমন ব্রেন টিউমার হতে পারে, বিভিন্ন রক্তপাত হয় ব্রেনে অনেক সময়, প্লাস আদার রিজনস আছে, সেগুলোকেও আমরা চিকিৎসা করি। আবার যেমন স্পাইনে, যেমন মেরুদণ্ডে তো ব্যথা একটা কমন একটা জিনিস, একটা সমস্যা, সেই ব্যাপারটা তো আমরা পুরোপুরি আমরা নিউরোসার্জনরা ডিল করছি। অন্যান্য সাবজেক্টও করে, বাট আমরা নিউরোসার্জনের সার্জিক্যাল অ্যাসপেক্টে আমরা এটা ডিল করি। জি, মূলত আমরা যদি দুটো বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি মাথা ব্যথার কথা বলেছেন এবং স্পাইনাল কর্ডের বিভিন্ন সমস্যার কথা বলেছেন। মাথা ব্যথা তো খুব সাধারণ বা খুব কমন একটি সমস্যা, সকলেই আমরা মাথা ব্যথায় ভুগে থাকি। কিন্তু কখন এই মাথা ব্যথার কারণে আসলে নিউরোসার্জনদের শরণাপন্ন হতে পারে, বা মাথা ব্যথার এমন কি কারণ থাকতে পারে যেটিতে অপারেশন করার প্রয়োজন থাকতে পারে? আপনি একজন মাথা ব্যথার রোগী যদি আসে, তাহলে কিভাবে সেটিকে ডায়াগনোসিস করেন এবং তার কোন কোন সমস্যার জন্য আসলে অপারেশন প্রয়োজন হতে পারে, একটু বলবেন? এটা মাথা ব্যথাটা আমাদের দৈনন্দিন জীবনে একটা কমন একটা এক্সপিরিয়েন্স আমাদের সবারই হয়। তবে আমরা যেটা বলি যে কিছু জিনিস আছে, যেমন ধরেন 40 বছরের পরে যদি কারো হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়, অথবা তার আগে থেকে, অনেকে জানেন যে মাইগ্রেন ডায়াগনোসিস থাকে, যে অনেকে এটা কমন, সবাই জানে মাইগ্রেন একটা রোগ আছে। কিন্তু মাইগ্রেনের সমস্যা যারা ভুগেন, তারা যদি দেখা যায় হঠাৎ করে তাদের প্যাটার্নটা তারা কিন্তু জানেন যে এরকমভাবে শুরু হবে মাথা ব্যথা, এভাবে কমে আসে, কিন্তু তারা যদি ফিল করেন যে রিসেন্টলি এটা চেঞ্জ হয়ে গেছে মাথা ব্যথার প্যাটার্নটা, তাহলে অবশ্যই পরবর্তী মানে ইমিডিয়েটলি একজন সার্জনের সাথে বা নিউরোলজির সাথে যোগাযোগ করে এটার ইভ্যালুয়েশন করা উচিত। প্লাস মাথা ব্যথার সাথে সাথে কিছু কিছু জিনিস থাকেন, যেমন ধরেন অনেকের যেমন আস্তে আস্তে স্মৃতিশক্তির সমস্যা হতে পারে, অনেকের একটা দিকে অবশ অবশ ভাব হতে পারে, বা খিঁচুনি হতে পারে মাথা ব্যথার সাথে। তো যদি এরকম কোনো সিমটম হয় তাহলে ইমিডিয়েটলি, প্লাস আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যে যেমন ধরেন অনেকে বলে যে আমার মাথা ব্যথা তো হালকা ব্যথা হতো, কিন্তু এমন মাথা ব্যথা শুরু হয়েছে জীবনে আমি এরকম এক্সপিরিয়েন্স করি নেই। এই যে শব্দটা খুব ভেরি ইম্পর্টেন্ট, খুবই ডেঞ্জারাস। এটা সাবঅ্যাকুয়াট হেমোরেজ বলে একটা খুবই রোগ আছে, তো সেটার জন্য হতে পারে। তো এটা ইমিডিয়েটলি এটাকে ইগনোর না করে অবশ্যই নিকটস্থ ডাক্তারের কাছে একটা পরামর্শ নেওয়া উচিত। এসব সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আপনি যেটিকে বলছেন, আসলে রক্তক্ষরণজনিত কারণে যদি সেরকম তীব্র মাথা ব্যথার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা কারো অর্জন করেন, তাহলে অবশ্যই তাকে নিউরোসার্জনের শরণাপন্ন হওয়া উচিত, সেটা অবশ্যই বলতে চাইছেন। যেহেতু মাইগ্রেন প্রসঙ্গটি এলোই, আপনি এই রোগগুলো নিয়েও ডিল করেন। অনেকেই রয়েছেন মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, নিয়মিত তারা ঔষধও খাচ্ছেন, কমে যাচ্ছে, আবারও তারা অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন। আসলে মাইগ্রেনের পেশেন্টদের জন্য আপনাদের কী ধরনের পরামর্শ থাকে, বা এই ওষুধ বা এই চিকিৎসা কতদিন ধরে কন্টিনিউ করতে হবে, সব মিলিয়ে যদি কিছু পরামর্শ দিন। এটা ব্যাপারটা ইন্টারেস্টিং যে মাইগ্রেন যারা পেশেন্ট তারা নিজেরাই কিন্তু আসলে সেলফ এডুকেশন যেটা বলে, যে নিজস্বভাবে ওনারা কিন্তু জানেন যে উনি তীব্র রোদে গেলে বা কোনো ধুলাবালিতে গেলে, অথবা কোনো রান্নার চুলার পারে খুব ধোঁয়ার মধ্যে যে থাকেন, এইসব ক্ষেত্রে, প্লাস কিছু কিছু খাদ্যদ্রব্য আছে ওগুলোর মধ্যে ওনারা যদি বেশি খাওয়া শুরু করেন, তো ওগুলোতে এমনি ব্যথা অ্যাটাক হবে, ওনারা কিন্তু এটা জানেন। কিন্তু তারপরে আমাদের দৈনন্দিন জীবনে যেটা হয় যে আমরা ভুলে যাই বা আমরা করে ফেলি, তো অ্যাটাকটা হয়, এবং অ্যাটাক হওয়ার কিন্তু তারা টের পান যে অ্যাটাকটা হবে। তো অ্যাটাকটা হওয়ার টের পাওয়ার সময় থেকে যে ওষুধগুলি খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু তীব্রতাটা অত উঠে না। আর সাধারণত একবার অ্যাটাক বেশি হয়ে গেলে তো সেক্ষেত্রে কয়েক মাস ওষুধ খাওয়ার পরে আস্তে 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 ছেড়ে দেওয়া যায়। এটা এমন না যে মাইগ্রেনের মানে চিকিৎসা সারা জীবনই যেমন ডায়াবেটিস বা প্রেশার ওষুধ খেতে হবে, তা না। এটা মেনলি হলো যতটা যেগুলো কারণে কারণে হয় এগুলোকে অ্যাভয়েড করে চলা, অ্যাভয়েড করে চলার পরেও যদি অ্যাটাক হতে নেয়, তখন ওষুধের যে কোর্স আছে যেগুলো আমরা যেগুলো দিই ওগুলো নিয়মিত সেবন করা, তারপর আস্তে আস্তে আমরা উইথড্র করে নিই ওগুলো, যে তারপর আবার নর্মাল ভাবে চলবে।